মুন্সিগঞ্জ শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সুপেয় পানির সংকট সমাধানে ধলেশ্বরী নদীর পানি বিশুদ্ধ করার প্রকল্প গ্রহণ করা হয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে। ২০১৮ সালের ১১ এপ্রিল আর্সেনিক মুক্ত খাবার পানি সরবরাহ করতে ভূপৃষ্ঠস্থ এই পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু হয়, কিন্তু নিম্নমানের পাইপ ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠে। এরপর কয়েক দফা পরিবর্তন করে ২০২৩ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শেষ হয়। একই বছর পরীক্ষামূলকভাবে কিছুদিন চালু থাকলেও আবার বন্ধ হয়ে যায় পানি বিশুদ্ধকরণ কার্যক্রম। আর নতুন এই প্রকল্প হস্তান্তরের আগেই বেহাল অবস্থা। পাইপে মরিচা ধরেছে, অবকাঠামো জরাজীর্ণে পরিণত। কোনো পানি পাই না, কোনো কিছু পাই না, হালাই টাকা পয়সা। প্রকল্পটা বানানোর পর ভাবছিলাম পানি কষ্ট একটু মুকুট হবে, কিন্তু এখন মুকুট হওয়ার থেকে আরো বেড়ে গেছে। 11 কোটি টাকা মনে করেন খরচ করছে, জনগণের পানি পেতেছে না। পৌর কর্তৃপক্ষ বলছে ত্রুটি থাকায় শোধনাগারটি গ্রহণ করা হচ্ছে না, আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে হস্তান্তরে কাজ এগুচ্ছে। উইন্টার যখন 2 মাসের সময় নদীর পানি তো খুব থাকে, দূষিত থাকে, ওই সময় ট্রিটমেন্ট করাটা হয়তো সম্ভব হবে না। এটা নদীর পানির উপর ডিপেন্ড করে তো ট্রিটমেন্টটা, এটা হচ্ছে কি বিষয়। ওনারা ট্রায়াল শেষ করে আমাদের কাছে হ্যান্ড ওভার দেবে, তারপর কিন্তু ওই যে উনি এখন চলে আপনি নেন, আমরা নেবে না। আমার প্রশাসক মহোদয়েরও এরকমই সিদ্ধান্ত। শোধনাগারটি প্রতি ঘন্টায় 3.5 লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহের সক্ষমতা রয়েছে। 3,300 বর্গফুট এলাকা জুড়ে প্রায় 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি এভাবে পড়ে আছে প্রায় 2 বছর। মুন্সিগঞ্জের হাটলক্ষ্মীগঞ্জ থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।